যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার এই কথা বলে যখন হযরত আলী যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির ঘরে চলে গেল নবীজি জিজ্ঞেস করে আমার দয়ার নবীকে যখন বলে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গেছে ওই চোখ থেকে পানি ঝরে তারপর কি ঘটনা হয় লিখছে দেখো ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট হয়েছে চোখ থেকে পানি ঝরে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে দেখে আমার আব্বা আসে না কেন আমার মা ফাতেমা 3 দিন পর ছুটে ছুটে নবীজির ঘরের সামনে চলে গেল সালাম দেওয়ার পরে নবীজি সালাম দিয়ে উত্তর দিয়ে অন্যদিকে তাকায় যেই বেটিকে না দেখে থাকতে পারে না সেই মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না মা ফাতেমা বড় কষ্ট পাচ্ছে বুক ফেটে যাচ্ছে আমার আব্বা আমার দিকে কেন দেখে না আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও আমার দয়ার নবী কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও তারপরে আমার কাছে আসবে হে আমার বেটি ফাতেমা আমার দয়ার নবীর এই কথা শুনে মা ফাতেমা শুধু কাঁদতে থাকে বুক ফেটে যায় কেন যে আব্বা না দেখে থাকতে পারে না সেই আব্বা অন্যদিকে তাকিয়ে আছে আমার মা ফাতেমা ওই ছুটে ছুটে আব্বার কথা শুনে ছুটে ছুটে নিজের ঘরে চলে যায় এখন আমাদের ঘরে কিছু বর্তমান যুগে কিছু আমাদের মা আছে দেখবেন প্রধানমন্ত্রী মার্কা মা কেন বলি খারাপ ভাববে না প্রধানমন্ত্রী মার্কা কেন বলি মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি গেলে তো একটু সেটিং হতে সময় লাগে নাকি এখন যদি মেয়ে নতুন জায়গায় বিয়ে হলো কেউ কিছু বললো কাঁদতে কাঁদতে মেয়ে আমার ফোন করে মাকে বলে মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে এইখানে বিয়ে দেওয়ার থেকে আমাদের বাগানের পুকুরে গলায় কলসি ঢুকিয়ে যদি পুকুরে ডুবিয়ে মেরে দিতে তবু আমি আরামে থাকতাম মরে গেলে নাকি আরামে থাকে ভিতরে খালি গুড়গুড় করে আওয়াজ হবে এটা তো জানে না মরে গেলে নাকি আরামে থাকে তো সেই মা বলে কেন কচি তুই আমাকে বল কি হয়েছে বলে না এ আমাকে এই বলে তোমার জামাই আমাকে এটা বলে ওটা বলে এরকম করে তখন সেই মা বলে শোন কচি আমাদের কোনো দিকে কমি নেই আমার তোর ভাইদের এত কিছু আছে তারপরে তোর মেজো চাচা উই মানে বুঝে থাকে না ক্ষমতা পাওয়ার থাকে তোর মেজো চাচা উই আর তোর চিন্তা কিসে তুই চিন্তা করবি নি তুই একটা কাজ কর তোকে
তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে দু ঘা যদি মারে তুই 4 ঘা মেরে তুই চলে আসবি, তারপর দেখে নেবো, এরকম হাত নাড়ায় মানে দেখে নেবো, লিবি দেখে নিবি মানে ভিতরে যাবে সব গুড়গুড় করে আওয়াজ হবে, এই হাত আর নড়বে না, সোজা হয়ে চিৎপাত হয়ে দেখে নেবে। এইদিকে নবীজি বলছে তুমি স্বামীর কাছে শরিয়াত বলে জিনিস আছে, ফোন দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, এখানে আমরা কি করি, আমরা এই কথা বলি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে। দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে, মা ফাতেমা ছুটে ছুটে দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ও যখন যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আমার নবী বলছে শোনো ফাতেমা, আজকে আলী যদি তোমাকে না ক্ষমা করতো তাহলে আমার দয়ার নবী উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন, শেষ কথায় লিখছে দেখুন, ও গো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। আমাদের ঘরে আমি মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল। ওই আওয়াজ হয় না, या नबी मुहम्मद या रसूल मुहम्मद या नबी मुहम्मद या रसूल मुहम्मद, तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात, या नबी मुहम्मद या रसूल मुहम्मद या नबी मुहम्मद या रसूल मुहम्मद, तुमी मोर शाफायात तुमी मोर शाफायात তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত, পেলে দিদার একটি বার পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101 কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম, কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম,
দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 তুমি মোর ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ঠিক আছে একটা গজল এবার আমি আপনাদের সম্মুখে আরো ঠিক নিত্য নতুন গজল এই বছরের গজল তুলে ধরি তারপরে ইনশাআল্লাহ আপনাদের তারপরে আপনাদের এইখানে যেগুলো রয়েছে কোথায় অনেক কটা কাগজ জড়ো হয়েছে চলে গেছে ইনশাআল্লাহ সব কটা আমি শোনানোর চেষ্টা করব ঠিক আছে বলবেন কালো কি ভালো না বললে বুঝতে পারবো কি করে যে আপনাদের এখানে কি হচ্ছে কি চলে আর যারা দাঁড়িয়ে আছেন এইদিকে জায়গা রয়েছে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ মানুষ শুনতে পারে 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা তা ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন আমি কমিটির ভাইদের বলবো একটু আর কমিটির ভাইরা কি বলবে ওনারা যদি না আসে তো কি করবে কিছু করার নেই আমি আপনাদের অনুরোধ করব জুতো চুরি হবে না জুতো হাতে করে নিয়ে চলে যান অনেকজন ভাবছেন জুতো চুরি হয়ে যাবে হয়তো তো আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে চলে যান কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ শোনা যাবে না আরেকটি গজল শোনাই ঘটনামূলক গজল মা ফাতেমার ঘটনা আমি একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করব তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে একটু পরে তো আমি একটু সামনে চলে আসুন না এটা কি হলো এটা একটু সামনে চলে আসুন ওনারা পেছনে জানারা একটু চলে আসুন আল্লাহ আপনাদের ভালো করুক কি বলবো এনারা তো কথা শোনেন আপনারা চলে আসুন ওই পেছনে দাঁড়িয়ে আছে অনেকজন আমি অনুরোধ করব একটু জানারা এই জানাদের পেছন থেকে সরে আসছে আপনারা একটু সরে আসুন অনেকজন দাঁড়িয়ে আছে বসে যাবে তো আমি অনুরোধ করব এই গজলটা একটু মন দিয়ে শোনার জন্য তারপরে ইনশাআল্লাহ আপনাদের একটা খুব পছন্দের গজল একটা নতুন গজল সেটা হলো আমি আর আমার বন্ধু এমডি আবুল কালাম একটা ঝগড়ার গজল বলতাম মা বড় না বাপ বড় একটা ঝগড়ার গজল বলতাম এটা মহিলাদের খুব পছন্দ কেন মহিলারা একটু ঝগড়া করে তো ঝগড়াটা একটু ওনাদের পছন্দ তা আমি আমার মহিলাদের জন্য আরেকটা ঝগড়ার গজল আমি রেডি করেছি প্রশ্ন উত্তরের গজল সেটা হলো আমি আর আজারউদ্দিন আপনাদের সম্মুখে তুলে ধরবো একটুখানি পরে তবে যদি একটু মন দিয়ে শোনেন এইভাবে বসে থাকেন আমি অনুরোধ করব আপনাদের ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে আমার মা বোনেদের আপনারা ওই কমিটির ভাইদের বলবেন আমরা সেই রূপ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ শুনতে থাকুন একটা ছোট করে এমনি কবিতামূলক গজল বলি তারপরে তো এখন ছোট করে আরেকটা তোমাদের নিয়ে আরেকটা গজল বলবো নাকি আই লাভ ইউ মদিনা বলবো আই লাভ ইউ মদিনা আচ্ছা ঠিক আছে বলো রাগ করছো না তো তোমরা আচ্ছা কি বলবে কে বলবে আই লাভ ইউ মদিনা কে বলবে সবাই আচ্ছা আই লাভ ইউ বলছি তুমি হাসছো কেন আই লাভ ইউ মানে খারাপ আই লাভ ইউ যদি আব্বাকে বলা যায় আব্বা কি মারবে না ভালোবাসবে মাকে যদি বলো মা আই লাভ ইউ মা ভালোবাসবে না মারবে ভালোবাসবে আল্লাহকে যদি বলা যায় ভালো না কালো নবীকে যদি বলা যায় ভালো না কালো আর যদি অন্য জায়গায় গিয়ে বলে ভালো না কালো শুধু চোখ কালো অন্য কিছু কালো না চোখ দুটো কালো হয়ে বাড়ি আসবে তো যাই হোক আই লাভ ইউ মদিনা বলতে হবে আমাদের সাথে ঠিক আছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না
দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভিখারি কারিগর পাড়া হতে যাব ছোটে, কারিগর পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, I love you Madina. তোমাকে বলতে হবে না, মনে করে বলতে কেন, একটু জোরে জোরে বলো, জোরে 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 বলতে হবে, ঠিক আছে চলো। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। কারিগর পাড়া হতে যাব ছোটে, ভিখারি হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা। চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। এইবারে বলো, যে জোরে বলবে আই লাভ ইউ মদিনা 10 টাকা দেবো, এখানে রাখা রইলো, এই দিকে চেয়ে চেয়ে বলো জোরে জোরে, আই লাভ ইউ মদিনা, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। দুনিয়ার ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, দুটোর মধ্যে তফাৎ আছে। দেখবেন ভোরের বেলায় ওই ইমাম সাহেব মুয়াজ্জিনের সঙ্গে আর দুজনকে তিনজন থাকে, ফজরের সময় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দুটো তিনটে বুড়ো ঠিক উঠে আসে, এদের বলে মহব্বত, ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে মহব্বত। দুনিয়ার ভালোবাসা ওই বুড়োদের বলো না, তুমি যদি ছুটি পাও, তোমাকে যদি কোনো জায়গায় পাঠানো হয়, তুমি কোথায় যেতে চাও, ও একটাই কথা বলবে, আমি মদিনায় যেতে চাই, কাবায় যেতে চাই। কিন্তু দুনিয়ায় যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা আলাদা থাকে। এদের যদি বলে বাবা তুমি কোথায় যাবে, ঈদের সময় ছুটি পেয়েছো, ও বলে দীঘায় যাব, ভিক্টোরিয়ায় যাব, নিকো পার্ক যাব, সায়েন্স সিটি যাব, ইকো পার্ক যাব, আবার সিনেমা হল, শপিং মল। আবার অনেক জন বলে সিনেমা হলে টিকিট কাটার পরে বাবা বলে দাদা 50 টাকা বেশি দিচ্ছি, আমার টিকিটটা একটু কোণের দিকে করে, মানে বুঝে নাও এই অন্য ব্যাপার আছে। এ বলে যা বলা যাবে না খুলে। তো দুনিয়ায় যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায় থাকে, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা কি বলতে চায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ঈমান পাকা, আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভিখারি কারিগর পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ।
I love you Madina, I love you Madina। ঠিক আছে ঠিক আছে, ওই ওই মাথায় একটু ও শুধু গাল হাঁ করে আচ্ছা তুমি যে বললে আই লাভ ইউ মদিনা, জোরে বলেছো না আস্তে বলেছো? জোরে সেই গলা বসে পড়ে যা, গলা বসে গেছে। দেখি জোরে বলেছি একবার তাকবীর দাও তো দেখি। নারে তাকবীর। ওই শুধু মুখ বড় করছে হয়েছে। এখন ওটা তুলে নেবো নাকি আরেকটা গজলের পরে? গানের গজল, দুঃখের গজল, ঠিক আছে। এখন তোমরা কি শুনবে? কি আমাকে দেখে মনে হচ্ছে আমার মা বুড়ি হয়ে গেছে? আমার মা তো জওয়ান আছে। যার বুড়ি মা তাকে বলবে বুড়ি মা। হ্যাঁ আমায় কি বললো? আমার হাবিল কাবিল ইয়া নবী মোহাম্মদ আদমের কদম ধরে, হ্যাঁ হাবিল কাবিল, হ্যাঁ হাবিল কাবিল শোনাবো। তা আমি একটা আমার মায়েদের জন্য এই ঘটনামূলক গজল একটা বলি, তারপরে আপনাদের সম্মুখে একটা দান সম্পর্কে একটি গজল বলবো, যে দান করিলে কি ফায়দা হয়, দান করিলে কি সওয়াব, কি ফায়েজ ফাজিলাত। আমি অনুরোধ করব এই গজল একটু মন দিয়ে শোনার জন্য। প্রথমে মা ফাতেমার ঘটনা একটি বলবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে। কি যে একদিন আপনারা অনেক গজল শুনেছেন, মা ফাতেমা ইহুদি নারী, মা ফাতেমা কাঠুরিয়ার বিবি, মা ফাতেমা অনেক ঘটনা শুনেছেন, কিন্তু আমি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো, তবে একটু মন দিয়ে শুনবেন। আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো, একটু মন দিয়ে শুনতে হবে। কি ঘটনা? একদিন হযরত আলী কারামাল্লাহু, হয়তো এই গজলটা শোনার পরে অনেক জনের রাগ হবে, আর যে উঠে চলে যাবে ভাববো যে উনি ওই রকম মানুষ, এটা ভাববো, তবে মন দিয়ে শুনতে হবে। এই দেখো স্বামীর কথা বলবো তো ওই কারণে, ঠিক আছে যাক আল্লাহ বিচার করবে। যাক এখন ব্যাপার হলো মা ফাতেমা আর হযরতে আলী, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু একদিন যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, ঢাল তলোয়ার সবকিছু রেডি করছে। মা ফাতেমা হাতে হাতে রেডি করে দিচ্ছে, স্বামী যুদ্ধে যাবে, স্বামী যুদ্ধে যাবে। আর হযরতে আলী ওই যখন যুদ্ধের সরঞ্জাম রেডি করে দেওয়ার পরে মা ফাতেমা আবদার করে বলছে, স্বামী গো আমি একটা আবদার করব, যদি আপনি কষ্ট না পান। কি না, আপনি যখন যুদ্ধ থেকে ফিরে আসবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন। কিসের জন্য? স্টাইল করবে না, তানারা একটা ছাড়া ডবল জামা নিতেন না। বলছে স্বামী আমি যেই জামাটা পরে থাকি এত তালি দেওয়া হয়ে গেছে, এত তালি দেওয়া হয়ে গেছে, এই জামাটা আর পরার মতো আর অবস্থা নেই, এত তালি দেওয়া হয়ে গেছে, তালি দেওয়ারও জায়গা নেই। তখন হযরত আলী এই কথাটা শোনার পরে মনটা খারাপ, মুখটা ছোট হয়ে গেল। কেন? হযরত আলী মা ফাতেমাকে ভালোবাসেন না, জামা দেবেন না এরকম না, তিনি চিন্তা করছেন আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে আমার ফাতেমার আশাটা পূরণ হবে না। এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে ফেললেন। দেখে ফেলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির ঘরে ছুটে গেলেন। নবীজি জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? না আব্বা আমার আব্বা যুদ্ধে গেল। না 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 জান, আমার আব্বা যুদ্ধে গেল, আমার আম্মা বাড়িতে আছে, কিন্তু আমার আব্বা যখন যুদ্ধে গেল মনটা খারাপ করে গিয়েছে। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে, এই কারণে বড় কষ্ট পেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবী চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। একদিন হয়ে গেল মা আমার দয়ার নবী মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন যেতেন, সেই সময় হয়েছিল 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। কি ঘটনা, কি কারণ একটু মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয়? একদিন হযরত আলী মন খারাপ করে যখন যুদ্ধে যায়, তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন।
ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার।